প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা আগে থেকেই পড়ে এসেছেন, তাই আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথম টপিকস, বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কি আপনারা জানেন যে বর্গ সংখ্যা হলো কি, যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়েই গুণ করা হয় তাহলে যে গুণফলটি পাওয়া যায় সেই গুণফলটিকেই বলা হয় ওই সংখ্যার বর্গ সংখ্যা। অর্থাৎ কোনো একটি সংখ্যা 4, এই 4কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাচ্ছে? গুণফলটা হচ্ছে 16। এই 16টাকে বলা হয় 4-এর কি বর্গ সংখ্যা। আমরা কীভাবে প্রকাশ করি? এটাকে 4 টু দি পাওয়ার 2 দিয়ে প্রকাশ করে থাকি। যেমন হচ্ছে 9, যদি 9-এর বর্গ নির্ণয় করতে চাই বর্গ সংখ্যা, তাহলে কী হবে? 9-এর উপর স্কোয়ার, অর্থাৎ কি ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করা হবে, আর রেজাল্ট পাওয়া যাবে কি 81। আরেকটি জানবো কি বর্গমূল। বর্গমূল বা স্কোয়ার রুট। বর্গমূল বা স্কোয়ার রুট কাকে বলে? অর্থাৎ কোনো একটি সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যাকে, কোনো একটি সংখ্যা সাপোজ ধরলাম 5 দিয়ে অন্য কোনো একটি সংখ্যা দ্বারা অন্য কোনো একটি সংখ্যাকে যদি ভাগ করা হয়, এই ভাগফলটা যদি, যেটা ভাজক, অর্থাৎ যেই সংখ্যাটি দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে, ভাগফল যদি এই সংখ্যাটিই হয়, হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাটি যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে, যেই সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে তার কি বলা হয়? বর্গমূল। এটাকে বর্গমূল বলা হয়। বর্গমূলকে কীভাবে প্রকাশ করা হয়? রুট ওভার এই চিহ্ন দিয়ে, অথবা আরেকভাবে প্রকাশ করা যায় 25 টু দি পাওয়ার হাফ, যার মানটা আমরা কত পেলাম? 5। ঠিক একইভাবে যদি আমরা 16-এর বর্গমূল নির্ণয় করি, এটা অথবা কি 16-এর কীভাবে 16 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 4। তাহলে কি বলা হচ্ছে? কোনো একটি সংখ্যা দ্বারা অন্য কোনো একটি সংখ্যাকে যদি ভাগ করা হয়, ভাগফলটা যদি ওই সংখ্যাই হয়, তাহলে কি এই সংখ্যাটিকে, যে সংখ্যাটিকে ভাগ করা হচ্ছে তার কি বলা হয়? বর্গমূল বলা হয়। পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা কি? যে সংখ্যার বর্গমূল, যেমন হচ্ছে 9, এই 9-এর বর্গমূল যদি কি হয়? একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটিকে বলা হবে কি? উক্ত সংখ্যাটিকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16 পূর্ণ বর্গ সংখ্যা কিনা, এটা আমরা কীভাবে বুঝবো? সেটাকে আমরা যদি এই বর্গমূল নির্ণয় করার পর আমরা জানি 16-এর বর্গমূল কত? 4, যা একটি কি পূর্ণ সংখ্যা। অতএব এই 16কে কী বলা হবে? পূর্ণবর্গ। এই 16কে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। তাহলে কি 9ও হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, 16ও হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি আমরা বলি যে √2 কি পূর্ণবর্গ সংখ্যা, বা √3 পূর্ণবর্গ সংখ্যা? না, আমরা √2 মান কত জানি? 1.4142 ... বা √3 মান কত জানি? 1.7320 ... এটা কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এগুলোকে কি বলা হবে? অমূলক সংখ্যা। এগুলোকে বলা হবে অমূলক সংখ্যা। ঘনমূল কি বা কিউব রুট কি? একটি সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে যদি, একটি সংখ্যা দ্বারা সাপোজ 3, এই একটি সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে যদি
কী করা হয়, দুবার ভাগ করা হয়। এই যে একবার ভাগ করলাম, রেজাল্ট আসলো কত, 3 লং 27। আরেকবার ভাগ করব, কাকে, এই ভাগফলটাকে, কোনটায়, যেটা দিয়ে ভাগ করছে সেই সংখ্যা দিয়ে আরেকবার ভাগ করব। যদি ভাগ করার পরে এই যে ভাগফলটা, হ্যাঁ, এই যে সর্বশেষ যে ভাগফলটা, এই ভাগফলটা যদি ওই সংখ্যাই হয় তাহলে কি বলা হবে, তাহলে এই সংখ্যাটিকে কি, যেটা দিয়ে ভাগ করলাম সেই সংখ্যাটিকে যে মূল সংখ্যার কি বলা হবে, ঘনমূল, ঘনমূল বলে। এটাকে কীভাবে প্রকাশ করা হয়, এই যে রুট, এখানে কি 3 ইকুয়াল টু, এটা হচ্ছে কি ঘনমূল সংখ্যা, অর্থাৎ কিউব রুট সংখ্যা ইকুয়াল টু 3। এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, 1/3 ইকুয়াল টু 3।